বাঙালির দুদিন ছুটি মানে মন উৎসুক করে একটু আউটিংয়ের। আর আউটিংয়ের প্রথম ডেস্টিনেশন হলো ঘন সবুজ ঝাউবনে ঘেরা দিগন্ত বিস্তৃত বালিয়াড়ি আর মাতাল করা নীল জলরাশি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, দীঘা। তবে দীঘা এখন আর শুধু পর্যটন কেন্দ্র নয়, তীর্থস্থানে পরিণত হয়েছে। প্রতিদিন কাতারে কাতারে ধর্মপ্রাণ মানুষ দীঘাতে ভিড় জমাচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি সুবিশাল চোখ ধাঁধানো দীঘা জগন্নাথ মন্দির দর্শনে। 2022 সালের অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। আর তার ঠিক 3 বছর পরে অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়ার দিনই এই মন্দিরের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি দীঘার জগন্নাথ মন্দির। 20 একর জায়গা জুড়ে 250 কোটি টাকা ব্যয়ে কলিঙ্গ স্থাপত্যের সঙ্গে মিলিয়ে নগর শৈলীরূপে এই মন্দির তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পৃষ্ঠপোষকতায় ও অর্থ আনুকূল্যে। এই মন্দির নিয়ে বিভিন্ন মহলে বিভিন্নভাবে বিতর্ক তৈরি হয়েছে। সবথেকে বেশি আলোচ্য বিতর্কটি হল পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের 2টি প্রধান সেবায়েত সংগঠন সুয়ার মহাসুয়ার নিযোগ ও পুষ্পলোক নিযোগ তাদের সদস্যদের দীঘা মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছেন। তারা মনে করেন পুরীর মন্দিরের পবিত্র রীতিনীতি বা অনন্য ধর্মীয় ঐতিহ্য এবং আচার অনুষ্ঠান অন্য কোথাও অনুকরণ করলে সেটা মূল মন্দিরের ধর্মীয় ভাবাবেগ ক্ষুণ্ণ করবে বা ক্ষতি করবে। এখন বলবো কিভাবে যাবেন এই মন্দিরে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে বাসে বা হাওড়া স্টেশন থেকে ট্রেনে দীঘা যাওয়ার কথা আর নতুন করে বলার দরকার নেই। দীঘা রেল স্টেশনে একেবারে লাগোয়া এই মন্দির। স্টেশনে দাঁড়িয়ে মন্দিরের চূড়া দেখা যায়। স্টেশনের মেন গেট থেকে বের হয়ে বাঁদিকে 150 থেকে 200 মিটার হাঁটলে এই মন্দিরের সামনে চলে আসবেন। স্টেশনের সামনে থেকে অটো বা টোটো ভাড়া করেও আসতে পারেন। মন্দিরের মূল ফটক থেকে প্রবেশের পর প্রথমে পড়বে দীপস্তম্ভ, বা সমুদ্রের দিক থেকে মন্দিরে প্রবেশ করলে দুপাশে পড়বে উজ্জয়িনীর হরসিদ্ধি দেবী মন্দিরের আদলে তৈরি দুপাশে 6টি মোট 12টি দীপজ্যোতি বা দীপস্তম্ভ। দীপস্তম্ভগুলির মাঝখান দিয়ে হেঁটে মন্দিরের সামনে চলে আসবেন। পুরীর মন্দিরের সামনে যেমন অরুণ স্তম্ভ আছে, যেটি কোনো এক সময় কোণারক মন্দির থেকে নিয়ে এসে স্থাপন করা হয়েছিল, ঠিক তেমনি দীঘার জগন্নাথ মন্দিরের সামনেও সেই একই রকম 33 ফুট 8 ইঞ্চি লম্বা ও 16 কোণা বা দিক বিশিষ্ট অরুণ স্তম্ভ বা সূর্য পিলার স্থাপন করা হয়েছে। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী বৈদিক যুগে সূর্য ও বিষ্ণুকে অভিন্ন মনে করা হতো, তাই বিষ্ণু জগন্নাথ মন্দিরের সামনে অরুণ স্তম্ভ স্থাপন করা হয়। অরুণ স্তম্ভের পরে একটু এগোলে পড়বে মূল মন্দিরের সিংহদুয়ার। পুরীর জগন্নাথ মন্দিরে যেমন 4টি দুয়ার, তেমনি দীঘার জগন্নাথ মন্দিরেও আছে 4টি দুয়ার। সিংহদুয়ারের ঠিক উল্টো দিকে আছে ব্যাঘ্রদুয়ার। যদি মন্দিরের দিকে মুখ করে দাঁড়াই তাহলে বাম দিকে আছে হস্তিদুয়ার আর ডান দিকে আছে অশ্বদুয়ার। সিংহদুয়ার দিয়ে ঢোকার পর পড়বে পদ্মকুণ্ডু। এখানে জল আছে, সেই জলে পা ধুয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হবে। মূল মন্দিরটি রাজস্থানের বংশী পাহাড়ের গোলাপি বেলে পাথর দিয়ে সাজানো। পাথর কেটে কেটে মন্দিরের গায়ে বিভিন্ন মূর্তি, কলকা, নকশা তৈরি করে পুরো মন্দিরটি ডিজাইন করা হয়েছে। সিংহদুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করলে জগন্নাথ দেবের দর্শন পেয়ে যাবেন। পুরীর জগন্নাথ মন্দিরের মতো এই মন্দিরেও আছে 4টি ভাগ। একদম ভেতরে আছে গর্ভগৃহ, তার সামনে আছে জগমোহন,
তার সামনে আছে নাটমণ্ডপ এবং একদম প্রথমেই আছে ভোগমণ্ডপ। সিংহদুয়ার দিয়ে মন্দিরে ঢুকলে প্রথমে পড়বে ভোগমণ্ডপ। ভোগমণ্ডপে আছে 4টি বড় কাঠের কারুকার্য করা দরজা ও 16টি স্তম্ভ। স্তম্ভগুলির গায়ে খুব সুন্দর পাথরের কারুকার্য করা শিল্পকলা ও নকশা আছে। পুরো মন্দির জুড়ে নানান ভাস্কর্য শিল্পকলার মাধ্যমে পৌরাণিক কাহিনীর বর্ণনা করা আছে। চারিদিকে এলইডি লাইটে ভেতরটা একেবারে ঝলমল করছে। তারপর পড়বে নাটমণ্ডপ। নাটমণ্ডপে আছে 4টি ছোট ও 2টি বড় দরজা। নাটমণ্ডপের পরে আছে জগমোহন। জগমোহনের মেঝেতে আছে সুন্দর করে কলকা আঁকা। 4টি স্তম্ভ বিশিষ্ট জগমোহন পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত, অর্থাৎ ফুললি এয়ার কন্ডিশনার। নাটমণ্ডপ ও জগমোহনের মাঝে রয়েছে গরুর স্তম্ভ। গরুর হলো বিষ্ণুর বাহন। পৌরাণিক ব্যাখ্যা থেকে জানা যায় গরুর সবসময় জগন্নাথ দেবের পায়ের দিকে তাকিয়ে থাকতেন। এখানেও একইভাবে উনি জগন্নাথ দেবের পায়ের দিকে তাকিয়ে আছেন। এরপর আছে গর্ভগৃহ। পুরীর মন্দিরের এই অংশকে বলা হয় দেউল। পুরীর মন্দিরে যে বেদির উপরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অবস্থান করেন তাকে বলা হয় রত্নবেদী, যা কিনা 1,00,000 শালগ্রাম শিলা দিয়ে তৈরি করা হয়েছে। এখানেও ঠিক একই রকম বেদির ওপরে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সজ্জিত হচ্ছেন। পুরীর জগন্নাথ দেব শুধুমাত্র হিন্দু ধর্মের ভক্তদের দর্শন দেন, অন্য কোনো ধর্মের ভক্তদের দর্শন দেন না বা অন্য ধর্মের ভক্তদেরকে দর্শনের সুযোগ করে দেওয়া হয় না। সেই জন্য পুরীর মন্দিরের বাইরে রয়েছে পতিত পাবন মূর্তি। সেই মূর্তি দেখে অহিন্দুরা ক্ষান্ত হন। এই নিয়মরীতি নিয়ে বিভিন্ন সময় বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতে প্রভু জগন্নাথ সকলের প্রভু। দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড এক ধাপ এগিয়ে পতিত পাবন মূর্তির পাশাপাশি অহিন্দুদের জগন্নাথ দর্শনের জন্য পৃথক ব্যবস্থা করেছে। তবে রীতি অনুসারে জগন্নাথ দেবের কাছে হিন্দুরা ছাড়া কেউ যেতে পারে না। তবু যদি কেউ চায় তাহলে প্রভু বাধাও দিতে পারেন না। তাই দীঘা জগন্নাথ মন্দিরে আলাদা করে পতিত পাবন কক্ষ তৈরি করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে অহিন্দুরা জগন্নাথ দেবের দর্শন করতে পারে। পুরীর মন্দিরের মূর্তিগুলি কাঠের তৈরি। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত। তিনি একদিন স্বপ্নে দেখতে পান শ্রী নীলমাধবরূপী ভগবান বিষ্ণু মহাকাষ্ঠরূপে তার কাছে আসছেন। এতে তিনি অত্যন্ত বিচলিত হয়ে পরবর্তী পদক্ষেপের জন্য চিন্তিত হয়ে পড়েন। কিছুদিন পর প্রাতঃভ্রমণে বেরিয়ে সমুদ্রের তীরে একটি নিম কাঠের গুঁড়ি ভেসে আসতে দেখেন, যার গায়ে আশ্চর্যজনকভাবে শঙ্খ, চক্র, গদা, পদ্ম চিহ্ন দৃশ্যমান বা প্রস্ফুটিত। ঠিক সেই সময় এক রহস্যময় বৃদ্ধ কারিগররূপী দেব ও শিল্পী বিশ্বকর্মা এসে বলেন তিনি মূর্তি গড়বেন, কিন্তু একটি শর্ত আছে। একটি বন্ধ ঘরে 21 দিন তাকে একা কাজ করতে দিতে হবে, কেউ দরজা খুলবে না। রাজা রাজি হন এবং কাজ শুরু হয়। কয়েকদিন পর ঘরের ভেতরে কোনো সাড়া শব্দ না পেয়ে বৃদ্ধ মারা গেছে ভেবে রানীর অনুরোধে রাজা দরজা খুলে ফেলেন। ভেতরে দেখা যায় 3টি কাঠের মূর্তি তৈরি হয়েছে, কিন্তু তখনও হাত পা তৈরি হয়নি। বৃদ্ধ কারিগরও অদৃশ্য হয়ে গেছেন। পরে স্বপ্নাদেশের আদেশ পেয়ে সেই মূর্তি দিয়েই পুরীর জগন্নাথ মন্দিরে পূজাপাঠ শুরু হয়। দীঘার জগন্নাথ মন্দিরে যে মূর্তিগুলি আছে সেগুলি মার্বেল পাথরের তৈরি। জাঁকজমকে দীঘার জগন্নাথ মন্দির হয়তো পুরীর জগন্নাথ মন্দিরকে টেক্কা দেবে। পুরীর জগন্নাথ মন্দির 4 ধামের একটি। এই মন্দিরে যাতায়াতে ব্যবসা, সুনাম, লোকসমাগম, ব্যস্ততা, ভক্তি, শ্রদ্ধা, জাগ্রতা প্রশ্নাতীত। ঠিক তেমনি রয়েছে পাণ্ডাদেরও উৎপাত। এখন দেখা যাক দীঘার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড উপরোক্ত বিষয়গুলি কিভাবে নিয়ন্ত্রণ করেন।
পুরীর জগন্নাথ দেবের মন্দিরের সামনে থেকে যেমন প্রতি বছর রথযাত্রা শুরু হয়, রথে চড়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাসির বাড়ি যায়, এখানেও সেই একই রকম ব্যবস্থা করা হয়েছে। 3টি রথ বিভিন্ন ডিজাইনে খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আর 2 মাস পরেই রথযাত্রা। এখানেও সেই একইভাবে রথযাত্রার আয়োজন করা হবে। তার আয়োজন আগে থেকেই প্রস্তুত করে রাখা হয়েছে। দীঘার জগন্নাথ মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা বা পূজার্চনা স্থান নয়, এটি বাংলার শান্তি, শৃঙ্খলা, ভক্তি, সাংস্কৃতিক সংহতি ও ঐতিহ্যের প্রতীক হিসাবে বিবেচিত হবে। এখানে এসে ভক্তরা শুধুমাত্র প্রার্থনা করে থেমে না গিয়ে বরং নিজের আত্মার সঙ্গে নিঃশব্দ সংলাপে লিপ্ত হতে পারে, যা মন্দির চৌহদ্দির বাইরে গিয়েও তার প্রভাব হৃদয়ে রয়ে যাবে সারা জীবন। তারপর বাকিটা বলবে আমার আপনার মতো সাধারণ জনগণ। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করে উঠতে পারেননি, আমাদের এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।